Okay, my dear students, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন লেসন নিয়ে, যেটা লেসন 7, দ্য ক্যাট, যেটা লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। এবং আমরা আজকে সেই লেসনটা সম্বন্ধে জানব। তো এখন টাইটেলটা নিয়ে আলোচনা করে দিই। দ্য ক্যাট, এখানে দেখো দি ক্যাট বলা হয়েছে, কোনো এ ক্যাট বলা হয়নি, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিড়াল সম্বন্ধে বলা হয়নি, এখানে গোটা বিড়াল জাতিটার ব্যাপারে বলা হয়েছে। তাহলে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন এখানে বিড়ালদের নিয়ে কিছু নিশ্চয়ই ব্যাপার বলবেন। তো তার আগে আমরা জেনে নিই, চলো, দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর সম্বন্ধে। লেটস গেট স্টার্টেড। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 to 1941 was an Australian poet. বুঝতে পারছো, তাহলে অস্ট্রেলিয়ান পোয়েট ছিলেন, জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ান জীবনযাপন বা জীবনধারা সম্বন্ধে তিনি প্রচুর লেখা লিখেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ার্জিং মাটিল্ডা অ্যান্ড ম্যান ফ্রম স্নোই রিভার। এই দুটো হচ্ছে তার বিশেষ কাজ, অর্থাৎ বিশেষ লেখা, যেটা খুব বিখ্যাত হয়েছিল। ঠিক আছে, নোটেবল ওয়ার্কস, খুব উল্লেখযোগ্য বই তার দুটো। চলো, লেখকের সম্বন্ধে এখানে যা তোমাদের টেক্সট বই আছে সেই সম্বন্ধেই জানিয়ে দিলাম। এক্সট্রা আর আমি কিছু বলছি না, কেননা আরও বেশি জানতে হলে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে গিয়ে দেখতে হবে। এরপর চলে আসছি, দেখো তোমাদের টেক্সট সম্বন্ধে কি বলেছে। এই তিনটে লাইন ইম্পর্ট্যান্ট, অবশ্যই তিনটে লাইন সম্বন্ধে জানতে হবে। এটাই সেন্ট্রাল আইডিয়া অফ দ্য লেসন এখানে দেওয়া আছে। দেখো, জিস্ট করে দেওয়া আছে কি বলেছে। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। এই টেক্সটে কি ডেসক্রাইব করা আছে না, মাইনিউট ডিটেল, পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ। দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালদের যে দৈনন্দিন কার্যকলাপ সেই সম্বন্ধে পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে। অর্থাৎ লেখক এখানে ক্লোজলি অবজার্ভ করেছেন যে বিড়ালদের যত কর্মকাণ্ড সকাল থেকে এবং রাতে দুই সময়ই বিড়ালদের যে কর্মকাণ্ড তিনি লক্ষ্য করে গেছেন এবং তার সম্বন্ধে তিনি আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন। দ্য হিউমেরাস ন্যারেটিভস টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। এটা খুব হিউমেরাস, অর্থাৎ হাস্যরস উদ্রেককারী। এটা একটু হাসির আমাদের উদ্রেক করবে। অ্যান্ড ন্যারেটিভ, এটা একটা ন্যারেশন ধরনের লেখা। টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, আমাদের কোথায় নিয়ে যাবে না, বিড়ালের রাজ্যে নিয়ে যাবে, বিড়ালের দুনিয়াতে নিয়ে যাবে। অর্থাৎ বিড়ালের যে ভিউ পয়েন্ট সেই দিক থেকে দেখতে গেলে তাদের জীবনটাকে আমরা দেখব। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স। এবং আমাদেরকে ইন্ডিকেট, যেটা আমাদের তাদের রাজ্যে গিয়ে দেখব কি, যে আমরা যেরকমভাবে বিড়ালকে দেখি তাদেরকে মনে করি খুব জেন্টেল, টিমিড অর্থাৎ ভীরু, অর্থাৎ একটু ভয় পেলে পালিয়ে যায়, বা জেন্টেল খুব আরাম আয়েসি ভদ্র, ঠিক আছে, লেজি, এই ধরনের ক্রিয়েচার জানি, কিন্তু দ্যাট উই টেক দেম ফর, তাদেরকে মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি তারা তা না। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে লেসনটাতে আমরা জানবো অর্থাৎ বিড়ালকে আমরা কত ক্যাজুয়ালি দেখি, অর্থাৎ কোনো আমরা অ্যাটেনশন দিই না, কিন্তু অ্যাকচুয়ালি বিড়ালকে আমরা যেরকমভাবে দেখি সেরকম বিড়াল কিন্তু নয়। এই লেখকের এই ন্যারেটিভ থেকেই আমরা জানতে পারবো। তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই লেসনটা, ইউনিট 1। লেটস গেট স্টার্টেড। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। অর্থাৎ বেশিরভাগই লোকই মনে করে যে বিড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, অর্থাৎ বুদ্ধিহীন, এটাকে ডাল বলা যাবে, অর্থাৎ নিরস, বা এখানে লেজিও বলা যেতে পারে। আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং
বাট মাইস অ্যান্ড মিল্ক। ফন্ড অফ ইজ, ফন্ড মানে কি? ফন্ড মানে খুব বেশি পছন্দ করা, অর্থাৎ যেটা করতে তার ভালো লাগে, এটাও বলা যাবে ফাইন্ড সামথিং এনজয়েবল অ্যাবাউট, অর্থাৎ ভেরি মাচ লাইকিংস যেটাতে থাকবে সেটাকে বলছে ফন্ড। তো ফন্ড অফ ইজ, ইজ মানে হচ্ছে খুব কমফোর্ট, অর্থাৎ আরাম, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, তারা ইঁদুর এবং দুধ ছাড়া কোনো কিছুই বেশি কেয়ার করে না, অর্থাৎ ভ্রুক্ষেপ দেয় না, এটা ছাড়া কিছুই পছন্দ করে না। অর্থাৎ আমরা বিড়ালকে যেরকমভাবে জানি, হয়তো মনে করি বা দেখেছি যে তারা ইঁদুর এবং দুধ ছাড়া বিশেষ কিছু দিকে তার কোনো মনোযোগ নেই। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, কিন্তু বিড়ালের রয়েছে মোর ক্যারেক্টার। মোর ক্যারেক্টার মানে এখানে পার্সোনালিটি, অর্থাৎ রোল প্লেয়িং যে ব্যাপারটা, যে মানুষদের যেরকম থাকে বিভিন্ন ধরনের রোল প্লে করতে পারে, যেমন কখনো ছেলে, কখনো বাবা, বা কোনো কোনো মা, কোনো মেয়ে, এই ধরনের রোল প্লেয়িং যে পার্সোনালিটি আছে আমাদের, যে বিভিন্ন ধরনের, আমরা একের মধ্যেই তো বহু, তো সেই রকম বিড়ালেরও ক্যারেক্টার রয়েছে, কিন্তু তাদের ক্যারেক্টারটা মানুষের থেকে অনেক ঢের বেশি। মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস, বেশিরভাগই মানুষদের থেকে তাদের ক্যারেক্টার বা পার্সোনালিটি অনেক বেশি। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং তারা জীবনের থেকে মোর স্যাটিসফ্যাকশন উসুল করে নেয়, তারা জীবনকে খুব ভালোভাবে এনজয় করে নেয়, ঠিক আছে, মোর কন্টেন্ট তারা অনুভব করে, ঠিক আছে। অর্থাৎ তারা জীবন এমনভাবে বাঁচে মানুষদের থেকেও বেশি স্যাটিসফাই হয়, এটাই বলতে চাইছে লাইনটাতে। নেক্সট প্যারাগ্রাফ, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। এখানে হি অর সি অর্থাৎ সে পুরুষই হোক বা মহিলাই, যে কোনো বিড়াল, দুটো ক্ষেত্রেই তারা খুব অ্যাথলেট। অ্যাথলেট মানে খুব ভালো, মানে মুভমেন্ট যারা করতে পারে, যেমন রানিং, জাম্পিং, ঠিক আছে, অ্যাথলেটিক্স বলে না, সেই অ্যাথলেট, সেই ধরনের তাদের শারীরিক যে ফিজিক, অর্থাৎ ফিজিকটা তাদের এত স্ট্রং যে তারা খুব সুন্দর, খুব স্ট্রং, খুব ভালো জ্যাম্প বা রান করতে পারে। অ্যান অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে ওই যারা জিমন্যাস্টিক, অর্থাৎ যে ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, তাদের যে শরীরটার খুব ফ্লেক্সিবল, তারা যেদিকে দুমড়ে মুচড়ে শরীরটাকে বাগাতে পারে, ঠিক আছে, বেঁকি চুরিয়ে যেদিকে সেদিকে আড়মোড়া ভাঙতে পারে, যেমন জিমন্যাস্টিক যারা করে তারা দেখেছো কীরকমভাবে শরীরটাকে যেদিকে সেদিকে মুড়ে নিতে পারে, তো সেই রকম বিড়ালদের শরীরটাও এরকম খুব ফ্লেক্সিবল। অ্যান্ড গ্রিম ফাইটার, এবং তারা আমরা মনে করি খুব লেজি, কিন্তু অ্যাকচুয়ালি তারা খুব ভালো ফাইটার, সিরিয়াস ফাইটার। দ্য গ্রিম মানে দেওয়াই আছে তোমাদের টেক্সট বই, সিরিয়াস। অ্যাক্রোব্যাট মিনিংটা দেওয়া আছে, ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট, ঠিক আছে, তাহলে গ্রিম ফাইটারও বটে। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, গোটা দিন ধরে ক্যাট কি করে, লোপস অ্যাবাউট দ্য হাউস। লোপস মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান, অর্থাৎ যেদিকে সেদিকে বাড়িতে ঘুরে বেড়ায়, এবং সেটাই আমরা দেখি। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি প্যাস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, যে কোনো বিষয়টা তার কাছে খুবই ইজি, ঠিক আছে, যেদিকে সেদিকে তারা নিয়ে নেয়, যখন তাদের কোনো কঠিন কাজে যায় না। টেক্স থিংস ইজি, খুব সহজ কাজগুলো বেছে নেয়, যেমন আরাম করতে হলো বা বসতে হলো বা একটু ছাদে উঠতে হলো, এরকম ব্যাপারগুলো তারা করে থাকে। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি প্যাস্টার্ড, এবং নিজেকে কি করে, অ্যালাউ করে, টু বি প্যাস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। অ্যাকচুয়ালি প্যাস্টার্ড মানে হচ্ছে বিরক্ত হওয়া, কিন্তু সে কি করে, মানুষদের অ্যাটেনশন পাওয়ার জন্য, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, মানুষরা যখন তার দিকে অ্যাটেনশন দেয় তখন বিরক্ত হলেও সেটা কিন্তু সে অ্যালাউ করে, ঠিক আছে। অর্থাৎ বিড়াল সবসময় তাদের কাছে ঘোরাফেরা করে, এবং সবসময় যদি বাড়ির লোকেরা
তাকে অ্যাটেনশন দেয়, সব দেখবে সে হাতে কোলে তুলে নেয় বা তাকে আদর করে। বিড়াল সেসব সবসময় পছন্দ করে না, ঠিক আছে, তবু কিন্তু সে অ্যালাউ করে, বিরক্ত হলো, এই জিনিসটা বলতে চাইছে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। তো টাইম কাটানোর জন্য, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল, সে কখনো কখনো মানে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, ফর অ্যান আওয়ার অর টু, তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে, অর্থাৎ কোনো 10-15 মিনিট ধরে নয়, 1-2 ঘন্টা ধরে তাকিয়ে থাকে, অনেকক্ষণ ধরে। কি জন্য? না, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, নিজেকে বোরডমের থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ বোরডমে বোরিং হতে হতে সে যাতে মারাই না যায়, সেই জন্য নিজেকে ব্যস্ত রাখার জন্য, কিপ হিমসেলফ বিজি, সেই জন্য সে মাউসলের দিকে তাকিয়ে থাকে। তাহলে অ্যাকচুয়ালি আমরা মনে করি কি ইঁদুর ধরার জন্য বসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, তার পেছনে রহস্য রয়েছে যে সে ইঁদুর ধরার জন্য বসে থাকেনি, সে বোরডম থেকে বাঁচার জন্য নিজেকে এনগেজ করে রাখছে। তাহলে এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বোরডম থেকে বাঁচতে গেলে আমাদের কিছু নিজেকে কোনো কাজে এনগেজ করতে হবে। তো পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। তো এইসব দেখেই মানুষরা আইডিয়া করে নিয়েছে এইসব জিনিসগুলো নিয়েই বিড়ালের জীবন। অর্থাৎ আমরা দিনের বেলায় যেমন দেখি বিড়াল এদিকে সেদিকে উদ্দেশ্যভাবে ঘুরে বেড়ায়, অর্থাৎ কোনো জায়গায় বসে আছে তো বসেই আছে, আরাম করছে, আড়মোড়া ভাঙছে, ঠিক আছে, তারপরে এই ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে আছে। তাহলে সবসময় মানুষরা দিনের বেলা এটা দেখে, সুতরাং তারা ধারণা করে নিয়েছে যে এটাই হচ্ছে বিড়ালের জীবন, এর বাইরে কিছু নেই। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে সন্ধে পড়ার সঙ্গে সঙ্গে তাকে দেখো। এখানে লেখক তিনি আমাদেরকে দেখতে বলছেন যে সন্ধ্যের পর দেখো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি দেখতে পাবে বিড়াল আসলে কি, আসল কেমন, বিড়ালের ক্যারেক্টারটা কেমন, সেটা সন্ধ্যের পড়ার পরেই প্রকাশ পায়। তাহলে এই হচ্ছে ইউনিট 1। এরপর আমরা চলে যাব ইউনিট 2-এ। দেখো ইউনিট 2, when the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের লোকেরা সব চা খেতে বসে, তখন বিড়াল নিজের খাদ্যের ভাগের জন্য দেখা দেয়, পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ার হয়ে যায়। অর্থাৎ সন্ধ্যেবেলায় যখন একটা ফ্যামিলি টি হয়, সবাই মিলে বসে যখন গল্প গুজব করে, চা তা খায়, তখন বিড়াল যেখানেই থাকুক না কেন, সে ওই সময় ঠিক সময় চলে আসে কি করতে, না টু গেট হিজ শেয়ার, আর তার ভাগ চাই, এই জন্যে সে দেখা দেয়। হি পার্স নয়েজলি and rubs himself against the legs of the family members. He purrs noisily. Purrs মানে এক ধরনের শব্দ, মানে খরখর শব্দ করে, ঠিক আছে, মেও মেও নয়, তো সেটা খুব কর্কশ শোনায়, নয়েজ করে, খুব ঘরঘর শব্দ করে। রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, শরীরটা দিয়ে বারবার গা ঘষে ঘষে সে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। ইফ দেয়ার ইজ এ গেস্ট at the table, the cat is particularly civil to him. আবার যদি সেই সান্ধ্য চায়ের আসরে যদি কোনো গেস্ট এসে থাকে, তাহলে কি হয়, প্রথম বিড়াল খুব সিভিল থাকে, ঠিক আছে, খুব ভদ্র থাকে, সিভিল টু হিম। কেন না, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ বিড়াল এটা ভালোভাবেই জানে যে গেস্টেই সব থেকে ভালো জিনিসটা পায়, অর্থাৎ তার কাছেই শেয়ারটা ঠিক নিতে হবে। তো সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পুয়ার পুসি, পুয়ার পুসি। তো কখনো কখনো কি হয়, গেস্ট হয়তো বুঝতে পারে না, তারা হয়তো বিড়ালের আচরণ তো জানে না, তো কখনো কখনো ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে না দিয়ে
কি করে, দ্য গেস্ট স্টুপস ডাউন, হয়তো ঝুঁকে পড়ে বিড়ালটাকে তুলে নিল, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, কোলে তুলে নিয়ে মাথায় টোকা দিয়ে বললে, স্ট্রোকস করলে, স্ট্রোকস মানে আলতো করে মারা, অ্যান্ড সেজ, কি বলে, পুয়োর পুসি, পুয়োর পুসি, আহারে কি পুসি, সে আহারে বেচারা পুসি, ঠিক আছে, এইরকম করে বলে তাকে করে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, সুতরাং সে ক্লান্ত হয়ে পড়ে, সে গোটা দিন ধরে এই আদর পেয়ে আসছে, আবার যদি অতিথিটাও যদি এরকম আদর করে তাহলে তো সে ক্লান্ত হবেই। সুতরাং সে অ্যাকচুয়ালি যেটা চায় সেটা সে বুঝতে পারে যে অতিথিটা বুঝতে পারেনি, সুতরাং তাকে কিছু বোঝাবার জন্য করতে হবে। তো তখন সে কি করে, হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, তখন সে নিজের ওই ক্লজগুলো বার করে, ক্লজ মানে হচ্ছে ওই তার যে থাবার মধ্যে যে নখ থাকে, সে নখটা বার করে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, শান্তভাবে হালকা করে ভাবে এটা আঁচড়ে দেয়, ঠিক আছে, পায়ে আঁচড়ে দিল। তো কি করে, অ্যাও সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, সে চিৎকার করে ওঠে আও বলে, যে বেড়ালটা আমায় থাবা দিয়ে আঁচড়ে দিল, স্টাক হিজ ক্লজ। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন সবাই আনন্দ করে অর্থাৎ ঠাট্টা করে বলে উঠলো, মন্তব্য করল, ইজ নট ইট সুইট অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। তো পরিবারের লোকের তো জানে, তখন তারা জানে যে বিড়াল কী জন্য এখানে আবির্ভূত হয়েছে, তখন বিড়ালটাকে ধমকানোর বদলে তারা কী করে, ঠাট্টা করে বলে যে এটা কত সুন্দর দেখেছো, কি মিষ্টি না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, কত বুদ্ধি না ওর, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে তোমায় কিছু খেতে দিতে বলছে, অর্থাৎ তুমি বুঝতে পারোনি সেই জন্য আঁচড়ে দিয়েছে, তুমি কিছু খেতে দাও তাহলে ও চলে যাবে, অর্থাৎ গেস্টটাকে বোঝানো যায়। কিন্তু গেস্টটা তো ওই আঁচড় পেয়ে খুব রেগে গেছে, কারণ অন্য অন্য জায়গায় সে সে অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট করেছিল, হয়তো বিড়ালটা আঁচড়ে দিয়েছে, হয়তো ধমকে ধমকে বিড়ালটাকে ভাগিয়ে দেবে পরিবারের লোকেরা, কিন্তু সে যখন পরিবারের লোকেরা ওটা করে না, তখন কি হয় দেখো, পরের লাইনে দেওয়া আছে, দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট উড লাইক টু ডু, কিন্তু অতিথি যেটা তার করতে ইচ্ছে করছে সেটা সে করতে সাহস পায় না। কি করতে ইচ্ছা করছে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যে এক কিক মেরে ওই বিড়ালটাকে জানালার বাইরে বের করে দেবো, লাথি মেরে জানালার বাইরে বিড়ালটাকে বের করে দিই, এটা মনে মনে সে চাইছে, কারণ এত রেগে গেছে অতিথিটা, কিন্তু সে করতে পারছে না। কি করে, সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, খুব রেগে, চোখে ব্যথা নিয়ে, মনে মনে রাগ হয়েছে, এইরকম সে ভেতরের চাপা দিয়ে রাখে, কিন্তু সে বাইরে কীরকম রিয়াকশন করে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে নিজে ভান করে, প্রিটেন্ড করে যে সে খুব খুশি হয়েছে, ভেরি মাচ অ্যামিউজড, সে খুব মজা পেয়েছে, অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, সে একটা মাছের টুকরো বেছে নিয়ে তার প্লেট থেকে বেছে নিয়ে তাকে অফার করে, তাকে তুলে তার তার সেটা নিচে নামিয়ে দেয়, ঠিক আছে, তাকে খাবার জন্য, যাতে বিড়ালটা খায়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ ইট, তো বিড়াল খুব সতর্কভাবে সেটা গ্রহণ করে, জিঞ্জারলি, ঠিক আছে, উইথ এ লুক ইন হিজ আইজ অ্যাজ ইট সেজ, এবং চোখ সে এমনভাবে তাকায় অতিথিটার দিকে যে যেন সে বলতে চাইছে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, পরের বার বন্ধু আশা করি তুমি এত দেরি করে ব্যাপারটা বুঝবে না, অর্থাৎ সে যে তুলে নিয়েছিল তাকে কোলে আদর করছিল, পরের বার সে যখন আসবে, যখন সে এরকম পা ঘষবে গায়ে, তখন তাকে বুঝে নিতে হবে যে তাকে কিছু খাবার অফার করতে হবে, নইলে কিন্তু তার বিপদ রয়েছে। তো হিউমারাসলি এটা প্রেজেন্ট করেছে অথার এখানে, দেখো, হি পার্স হিজ রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস ফুড বিফোর ইটিং হিজ ফুড, আবার সে নয়েজলি পার্সিং করতে করতে সে সেফ ডিস্টেন্সে চলে যায়, সে জানে যে অতিথিটা খুব মনে মনে রেগে আছে, কিন্তু তাকে লাথি মারতে পারছে না,
তো বিড়াল খুব আন্দাজ করে নেয়, ঠিক আছে, অতিথিটা যাতে সুযোগ পেয়ে তাকে কিক না মেরে দেয়, সেই জন্য তার বুটের থেকে সেফ ডিস্টেন্সে চলে যায় তো খাবারটা নিয়ে, ঠিক আছে। ওকে, ইউনিট 3. When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. এবারে যখন চা তা খাওয়া হয়ে গেল পরিবারের, তখন গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, তারা আগুনের চারপাশে ঘিরে বসে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন বিড়ালের তার যে কাজ সেটা শেষ হয়ে গেছে, তখন সে ক্যাজুয়ালি অবহেলা করে ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এবারেই তার আসল জীবন শুরু হয়। হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, springs to the top of the fence, drops lightly down to the other side. সে কি করে? সন্টার্স ডাউন মানে হেলতে দুলতে আরাম করে কোথায় চলে যায়? হিজ ওন ব্যাকইয়ার্ড, তার বাড়ির পেছন দিকে চলে যায়, ব্যাকইয়ার্ড, দ্য ব্যাক পার্ট অফ দ্য রুম। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, লাফ দিয়ে উঠে পড়ে, হালকা করে লাফ দিয়ে ফেন্সের উপরে উঠে পড়ে, ফেন্স মানে বেড়া, তো বেড়ার উপরে টুক করে উঠে যায়। and drops lightly down to the other side, এবং খুব হালকাভাবে লাফ দিয়ে আবার অপর পারে নেমে যায়, ঠিক আছে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে দুলকি চালে, ট্রটস অ্যাক্রস, দুলকি চালে দৌড়ে গিয়ে সে লাফ দিয়ে একটা খালি ছাউনির ছাদে উঠে পড়ে, ঠিক আছে। এমটি শেড, এমটি মানে হচ্ছে ভ্যাকেন্ট, মানে খালি, কোথায় চলে যায়? এই খালি একটা হয়তো পুরনো বাড়ি রয়েছে, তার যে শ্যাওলা পড়া ছাদের উপরে সে চলে যায়, স্কিপ করে নেয়, ঠিক আছে। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, এখন তার চলাফেরা খুব লাইথ, সাবলীল, অর্থাৎ কোনো ভয় নেই, সে খুব সাহসী। অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থার মানে এক ধরনের বাঘ, ঠিক আছে। তো ব্ল্যাক প্যান্থার দেখেছে হয়তো, এ দেখো দিয়ে দিয়েছি, দেখো ছবিটা। তো এইরকম সে বিড়াল থেকে, একটা ভীরু বিড়াল থেকে সে এই সময়ে বাঘের মতো তার ক্যারেক্টার হয়ে যায়, সে এখন সাহসী, প্যান্থারের মতো তার গাম্ভীর্য, প্যান্থারের মতো তার রাজকীয় চাল, ঠিক আছে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, কিন্তু সে তীক্ষ্ণ চোখে এপাশ ওপাশ দেখতে দেখতে সে নিঃশব্দে এগিয়ে চলে, ঠিক আছে। সে লুকস কিনলি মানে খুব গভীরভাবে, খুব সতর্কভাবে সে সাইড টু সাইড সে তাকিয়ে যায়, অ্যান্ড মুভস নয়েজলেসলি, একদম কোনো রকম আওয়াজ না করে সে চলাফেরা করে। কেন? ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, এখন দেখো বিড়াল তো বাঘের মতো হয়ে গেছে, তার ভয় পাওয়ার কথা নয়, কিন্তু তার মনের দিক থেকে সে বাঘ হয়ে গেছে, কিন্তু বাইরের লোক তো আর বুঝবে না, সুতরাং তার কিন্তু অনেক শত্রু রয়েছে। যেমন কে কে আছে? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, সে কুকুর রয়েছে আর পাথর হাতে কিছু যারা বাচ্চা, তারা বিড়াল দেখলেই মেরে দেয়, তাই সে সতর্কভাবে চলাফেরা করে। অন দ্য টপ অফ দ্য শেড, দ্য ক্যাট arches his back and rakes his claws once or twice through the soft bar of the old roof. তো সেই ছাদটার ছাউনিটার উপরে উঠে, শেডটা, ঠিক আছে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, তার পিঠটা গোল করে তুলে দেয়। আর্চ মানে জানো তো, ঘর দেখবে কোনো ঘরের দরজা এরকম গোল ওপরটা আর্চ করা আছে, গোল করে করা আছে, তো সেই রকম পিঠটা এরকম উঁচু করে দেয়, মনে হচ্ছে আর্চের মতো লাগে। দ্য আর্চেস ইজ ব্যাক অ্যান্ড রেক্স ইজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার অফ দ্য ওল্ড রুফ, পুরনো ছাদের যে কাঠের ঘেরা দেওয়া থাকে, ঠিক আছে, কাঠের যে বার থাকে, সেই বারের উপরে, সেগুলো হয়তো অনেক দিন ধরে জলে বা রোদে নষ্ট হয়ে গেছে, সেগুলো খুব নরম হয়ে গেছে, সেই নরম কাঠটার উপরে সে দু একবার আঁচড় দেয়, ঠিক আছে, নখ আছড়ায়। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার,
সে নিজেকে স্ট্রেচ করে, অর্থাৎ পুরো আড়মোড়া ভাঙে, নিজেকে টান দেয়, শরীরটাকে একবার আমরা ঘুম থেকে উঠে যেরকম করি না, শরীরটাকে একবার হাতগুলো ছুড়ে দিই, পাগুলো ছুড়ে দিই, সেই রকম বিড়ালও তার শরীরটাকে পেছনে সামনে এরকম টেনে টুনে দেখে নেয়, টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। কী জন্য? দেখে নেয় তার প্রত্যেকটি মাসেল, পেশিগুলো সব কাজ করার মতো অবস্থায় আছে কিনা, অর্থাৎ ঠিক আছে কিনা। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপর মাথাটা একদম প্রায় থাবার কাছে নামিয়ে, হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড, সে তার আত্মীয়দের ডাক দেয়, কল করে, ঠিক আছে। কিন্ড্রেড মানে হচ্ছে তার যে বন্ধু বান্ধব বা আত্মীয়, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, ঠিক আছে। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, খুব শীঘ্রই তারা আসে, তারা বেশি দেরি করে না। তার যখন এই বিড়ালের ডাক তারা শুনতে পায়, তখন তার আত্মীয় বলতে তাদের অন্যান্য বিড়াল যেখানে যে থাকে তারা খুব তাড়াতাড়ি চলে আসে, কি না, গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, তাদের গ্রেসফুল অর্থাৎ মসৃণ লাবণ্যময় ছায়ার মতো তাদের দেখায়। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার সো who an hours ago were mewing for fish and milk, অর্থাৎ আর 1 ঘন্টা আগে দুধ আর মাছ নিয়ে মিউ মিউ করতো, সে এখন অন্য প্রাণী। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন মারাত্মক যোদ্ধা হয়ে গেছে, তারা এখন ফাইটার, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তো ক্যাটের ক্যারেক্টারটা 180 ডিগ্রি ঘুরে গেল, পুরো যেখানে ভীরু, লেজি, ঠিক আছে, আয়েসি জীবনযাত্রা করা বিড়াল, সে এখন বাঘের মতো শক্তিশালী, ফাইটার এবং সাহসী, ঠিক আছে। সুতরাং এই যে বিপরীত অপোজিট ক্যারেক্টার, আমাদের ধারণাটাই বদলে দেওয়ার মতো যথেষ্ট। এরপর আরও দেখো, তাদের অ্যাক্টিভিটিগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা ক্যারেক্টার তাদের অন্যভাবে তারা নিজেকে প্রকাশ করে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর ই গেটস আউট অফ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স। ওই শুধু ভেবে দেখো তারা তোমার থেকে কত বেশি জীবনে আনন্দ লাভ করে, ঠিক আছে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তারা খেলাধুলা করে, তাদের খেলাধুলাও রয়েছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, যত তারা বৃদ্ধ হয়, যত তারা তাদের বয়স বাড়ে যখন, তত তারা মফস্বলের বাড়ির পেছনগুলো গিয়ে খেলাধুলা করতে থাকে। অর্থাৎ মানুষের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো, যত বৃদ্ধ হয়ে যায় আমরা তত আমাদেরকে নিজেদেরকে গুটিয়ে নিই, ঘরের মধ্যেই থাকি, কোনো কিছু শক্ত কাজ বা কোনো দৌড়াফেরা তো অনেক দূরের ব্যাপার, সেগুলো কাজেও করি না। কিন্তু বিড়াল ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, তারা যত বয়স বাড়তে থাকে তত তারা খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে যায় এবং তারা তত ওই স্পোর্টসের দিকে ঝুঁকে পড়ে। স্পোর্টস মানে তাদের বলতে পারছে গ্রিম ফাইটিং করে, তারা ফাইটিং বা লাফা ঝোপা যত কিছু তাদের অ্যাডভেঞ্চারাস ব্যাপারগুলো রয়েছে। দিস ব্যাকইয়ার্ড দ্যাট আর ডাল টু আস, এই বাড়ির পেছনগুলো আমাদের কাছে খুব ডাল, নীরস, ঠিক আছে, সেখানে কোনো রোমান্টিকতা বা কোনো ধরনের সৌন্দর্য কিচ্ছু নেই, ঠিক আছে, সেগুলো আমরা এড়িয়েই চলি, আমরা অতটা মানে সেগুলো অবহেলার জায়গা, এগুলো ডাল টু আস, আর টু দেম হান্টিং গ্রাউন্ড ওয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থাস নাইটস এভার হ্যাড। কিন্তু বিড়ালের কাছে সেগুলো শিকারের ক্ষেত্র, হান্টিং গ্রাউন্ডস। তো তাদের আমাদের ক্ষেত্রে যেগুলো একদম ডাল, সেগুলো তাদের কাছে খুব অ্যাডভেঞ্চারাস জায়গা। হ্যাঁ, সেখানে রাজা আর্থারের সাহসী নাইটদের চেয়েও তারা বেশি অভিযান করে। রাজা আর্থারকে আমাদের ইংরেজি সাহিত্যে কিং আর্থারের সম্বন্ধে অনেক কিছুই বলা আছে। কিং আর্থার ইতিহাসেও পড়ে থাকবে হয়তো, তার কতগুলো নাইট ছিল, তারা অ্যাডভেঞ্চার, তাদের জীবনটাই অ্যাডভেঞ্চার ছিল। তারা বিভিন্ন বড় বড় রাক্ষস, ঠিক আছে, যত দৈত্য, বড় বড় দানব দিকে তারা মারতো, যদিও সত্যি কিনা জানি না, কিন্তু তাদের যে গল্পগুলো সেগুলো খুব অ্যাডভেঞ্চারাস। এবং তারা যেভাবে ফাইট করতো, যত বিড়ালদের যে ফাইটগুলো তুলনা করেছেন এই কিং আর্থারের নাইটদের মতো, ঠিক আছে, বুঝতে পারছো তারা কতটা গ্রিম ফাইটার। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম than of the people in it.
এটা প্রায় বলা হয়ে থাকে কিভাবে না, অ্যাজ এ রিপ্রোচ এগেন্স্ট দ্য ক্যাটস, বিড়ালদের বিরুদ্ধে নিন্দা করে বলা হয়। ঠিক আছে, বিড়ালদের সম্বন্ধে নিন্দা করে আমরা বলে থাকি যে দে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট, অর্থাৎ বাড়ির লোকেদের থেকে বাড়িটাই তাদের কাছে খুব প্রিয়। অ্যাকচুয়ালি ওটা আমরা নিন্দা করে বলে থাকি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি তার পেছনে অন্য রিজন আছে। দেখো, ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, the land where all his friends are and where he knows every landmark. সাধারণত বিড়াল তার দেশ এলাকা, যেখানে তার বন্ধু বান্ধব আছে এবং যেটা ল্যান্ড হোয়ার অল ইজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার ই নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে প্রত্যেকটা কোনা কোনা সে জানে যে জায়গা, সেই জায়গা ছেড়ে সে লিভ করে না, সে ছেড়ে যায় না। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড ইউ উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। কেন না, নতুন জায়গা গিয়ে তাকে কি করতে হবে, আবার তাকে সেই জায়গার জিওগ্রাফিটা জানতে হবে, তাকে কোনা কোনা জানতে হবে, ঘুরে বেড়াতে হবে। সেটাতে অনেক বিপদ রয়েছে, কখনো অজানা শত্রু তাকে আঘাত করতে চায় না, রিস্ক নিতে চায় না, সে বিপদে পড়তে চায় না অ্যাকচুয়ালি। সুতরাং সে তার জন্য তো পুরোনো জায়গাতেই থেকে যায়। আর কি অসুবিধা হচ্ছে, সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। এবারে কখনো হয়তো কোনো কারণে ফ্যামিলিকে ওই বাড়ি ছেড়ে যেতে হলো, হয়তো সাপোজ ভাড়া বাড়ি ছিল, তো ভাড়াটা হয়তো চলে গেল। সুতরাং যদি বিড়ালকে কোনো কোনো ফ্যামিলি নিয়ে যায়, কোনো কোনো ফ্যামিলি যদি চায়, মনে করে ইফ অ্যালাউস, তাহলে কি হয়, বিড়ালটা ওই পুরনো বাড়িতেই থেকে যায়। অর্থাৎ বিড়াল কোনো কিছু তো বরং পছন্দই করে, বিড়াল যেতে চায় না সাধারণত। সুতরাং এবং সে নতুন যদি কোনো আবার লোক আসে ওই বাড়িতে, তাদের সঙ্গে ঠিক ভালোভাবেই অ্যাটাচ করে নেয়, মানিয়ে নেয়। ঠিক আছে, অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। টেন্যান্টস মানে ভাড়াটিয়া। ঠিক আছে, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। সে নিজের মতো করে সে জীবনটা উপভোগ করে এবং যারা নতুন এসেছে তারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেয়, যেসব যারা ভাড়াটিয়া তার জন্য সুযোগ দেয়। অর্থাৎ সে কোনো তাদেরকে বিরক্ত করে না, ঠিক আছে, তাদের উৎপাত করে না, যাতে বিড়ালটার প্রতি তাদের আক্রোশ বেড়ে যায়, বরং সে চেষ্টা করে যে নতুন ভাড়াটিয়াদের সঙ্গে খাপ খাইয়ে নিতে। ওকে, তাহলে এই লেসনটা পড়ে তোমরা বুঝতে পারলে যে বিড়ালকে আমরা যেমনভাবে জানি সেরকম কিন্তু একদমই না। লেখক এবং খুব ভালোভাবে অবজার্ভ করেছেন যে বিড়াল যতটা আমরা ভীরু মনে করি সে ততটা নয়, বরং উল্টে তারা খুব সাহসী, খুব বিচক্ষণ যোদ্ধা, গ্রিম ফাইটার, এবং তাদের লাইফ থেকে অনেক স্যাটিসফাই হয়, তারা মানুষদের থেকে অনেক বেশি পরিতৃপ্তি, ঠিক আছে, আদায় করে নেয়। তো মানুষদেরও তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। তার যে ডেসক্রিপশান খুবই দারুণ, মজার ছলে তিনি এখানে ডেসক্রাইব করেছেন অ্যান্ড্রু প্যাটারসন। আমরা নতুন একটা অভিজ্ঞতা লাভ করলাম, তোমরাও লাভ করলে যে বিড়ালদের জীবন অ্যাকচুয়ালি কেমন। তবে পরের বার আমি আসবো আমাদের পরের লেসন নিয়ে, যেটা তোমাদের শেষ লেসন, দ্য স্নেল। আপাতত সবাই ভালো থেকো, ধন্যবাদ।